This is, and this suture, this is coronal suture, and this one is frontal suture, mectopic suture boleche, acha, and this one is sagittal suture, and this one is lambdoid suture. So what is the significance of this? এর নাম কি বললো? Anterior fontanelle and bregma. So what is the significance of bregma or anterior fontanelle? তোমাদের শর্ট নোটস আছে না anterior fontanelle? আচ্ছা, diameter, shape, this is a diamond shaped structure having a size of, এগুলো পড়ানো হয়নি? আগের দিন তো বলেছে 3 into 2, 3 2, easy, মনে থাকবে। This is a diamond shaped structure with having a size of 3 into 2 centimeter, the 3 length, 2 width, আর কি আছে, and this is present in between, বলো কি কি, frontal and parietal bones with frontal suture front and coronal suture behind, ঠিক, আর কিছু, and this ossify at age of ossification time 1.5 কি, আরে স্পেসিফিক, all are MCQ points বাবা, ossify at 18 month, 1.5 বছরে, and what is the importance of this fontanelle? If depressed, dehydration, জোরে জোরে বলো, সবাই শুনতে, এ পিছনে গল্প হচ্ছে, কি গল্প একটু আমাদের বলো। হ্যাঁ, if dehydrated, depressed, pressure is increased, and other importance, hydrocephalus, and other importance are examination, ঠিক ঠিক, position is কি position দেখবো এখানে, sinciput, তো sinciput is denominator of which presenting part, এইগুলো ক্লিয়ার নেই এখন। হ্যাঁ, আজকে আমাদের কাছে কত টাইম আছে, আর তো কোনো ক্লাসই নেই এরপরে, তো আমরা 5টা 6টা পর্যন্ত থাকতে পারি, তাহলে 7টা পর্যন্ত বলছো, এখান থেকে একবারই আমরা কি মুড়ি খেতে যাব না, এরপরে তো ক্লাস নেই তো, আর যে সবসময় বলো কি স্যার আমার ক্লাস আছে ছেড়ে দিতে হবে, আর তো ক্লাসের ব্যাপার নেই, তাহলে আজকে আমরা পুরো নর্মাল লেভেলটা পুরোই যাব একদম লাস্ট পর্যন্ত, তাহলে ও তো সব বলে দিল। তো এর আর ইম্পর্টেন্স কি আছে, ডিউরিং দি, দিস ইজ আ ডিনোমিনেটর অফ সিনসিপুট ইজ আ ডিনোমিনেটর অফ ব্রাউ প্রেজেন্টেশন, ভেরি গুড ব্রাউ প্রেজেন্টেশন। তো হোয়াট ইজ ডিনোমিনেটর, এখান থেকে আমাদের আজকে ক্লাস স্টার্ট হচ্ছে। হোয়াট ইজ ডিনোমিনেটর? ইট ইজ এ বোনি প্রমিনেন্স, ঠিক ঠিক। আরে বই কোথায়, আমি বলেছিলাম বই আনতে, বইটা খুলে রাখো, খুলে অ্যান্সার বলো এবার। আমার মতন এক্সামিনার কম আছে, আমি বলি বই খুলে অ্যান্সার বল। হ্যাঁ, তো হোয়াট ইজ ডিনোমিনেটর? ইট ইজ এ bony prominence present over the presenting part of the fetus which determine the position in the birth canal. এ পাওয়া গেছে, fetal pelvis, সামনের দিকে থাকে, পিছনে নয়। কোথায় বইতে কি চ্যাপ্টার আছে বোঝা যাচ্ছে না, এ ভগবান। ঠিক, তার মানে কি কি বনি প্রমিনেন্ট থাকতে পারে, সব আছে ডেফিনেশন, ও বই খোলো। না না, লেখা নেই, প্র্যাকটিক্যাল ক্লাসে কোনো লেখালেখি নেই, শুধু শুনতে হবে। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন বলো। দিস ইজ এ বনি প্রমিনেন্ট, আ বনি ইমিনেন্স, ডিনোমিনেটর ডেফিনেশন। ওই তো বই আছে, খুলে বলো। বই পড়া হ্যাবিটই নেই, শুধু ম্যারো আর প্রিপ্ল্যাটার। এবার
এবার বই পড়াতে হবে আমাদের সবাইকে। তো হোয়াট আর দ্য প্রেজেন্টেশন? প্রেজেন্টেশন আমরা কিভাবে বলি, কি কি প্রেজেন্টেশন হতে পারে? আচ্ছা, সিফ্যালিক আর পোডালিক আর তো হচ্ছে না। তো ফার্স্ট ইজ বেবি কিরকম আমাদের থাকবে, দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন অফ দ্য বেবি। ফার্স্ট ইজ লাই। হ্যাঁ, লাই মিন্স আইদার লঙ্গিটিউডনাল লাই। আমাদের পেলভিস এখানে আছে, একদম সামনে বসে, এখানে সামনে বসে। তো ফার্স্ট ইজ লাই, বেবি কিরকম থাকছে আমাদের পেলভিক ব্রিমের উপর। তো কিরকম থাকতে পারে? এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, আর এরকম থাকতে পারে। তাহলে মানে ফার্স্ট ইজ লঙ্গিটিউডনাল লাই। তো লঙ্গিটিউডনাল লাই, আর একজন বললো ট্রান্সভার্স লাই, আর একজন বললো অবলিক লাই। তো লঙ্গিটিউডনাল লাইতে আমাদের কি কি ভ্যারাইটি হতে পারে? হেড ইজ ফুললি ফ্লেক্স, ফুডি অ্যাটিটিউড। হ্যাঁ, হেড ইজ ফুললি ফ্লেক্স, তো কত এরকম থাকতে পারে। তো হেড ইজ ফুললি ফ্লেক্স, দেন আমাদের কি, হোয়াট ইজ দ্য ডিটারমিনেন্ট অফ দিস পোজ? না, হেড ইজ ফুললি ফ্লেক্স, তাহলে অক্সিপুট, দিস ইজ অক্সিপুট। আমার হাত দেখো, হেড ইজ ফুললি ফ্লেক্স, ঠিক। কি আসছে আমাদের ডিনোমিনেটর পার্ট? অক্সিপুট। বোঝা যাচ্ছে? হেড ইজ ফুললি এক্সটেন্ডেড, head is fully acha head is fully flexed. How can you define head is fully flexed? When the chin is touches the thorax, that's mean head is fully flexed. তো ওর সময় আমাদের কি থাকছে? অক্সিপুট। head is fully extended, head is fully extended কি বললো? প্রেজেন্টেশন পার্ট। আর প্রেজেন্টিং পার্ট কি আছে? ফেস। ফেস, ফেসের ডিনোমিনেটর কি আছে? মেন্টাম অর চিন। চিন fully extend আমরা কি বললাম? when the nape of the neck touches the back of the shoulder, back of the তোমার body, fully extended। এবার fully extended এ partial extended হতে পারে, আর fully flexed এ partially flexed হতে পারে। তো when head is partially flexed, আরে এভাবে রাখো, তুমি কি পেশেন্টটা এভাবে শুইয়ে দেবে নাকি? হ্যাঁ, তো নর্মালও কিভাবে বললো? পেলভিস কিরকম থাকে? this is this position, the angle is present. What is the angle? What is the angle of this? এর অ্যাঙ্গেলটা কে বলতে পারবে দেখি? all are MCQ point. What is the angle of inclination of pelvis? এটা কি MCQ আছে না? কি আছে? আরে আমি তো দেখে বলে দিচ্ছি। আরে এই অ্যাঙ্গেলটা কি আছে? নিজে হিসাবে বললে হবে নাকি? 60 40 50 55, very good. কে বললো? Yes, very good. 55, that's mean angle of inclination of pelvis is 55 degree. Means if a horizontal paper or line is placed between the above the pelvic brim, it's make an angle 55 degree with the pelvis. বোঝা যাচ্ছে? তো angle of inclination is pelvic 45 degree. আচ্ছা, এইখান থেকে আমরা বলে দিই, if angle of increase angle of inclinations তাকে কি বলে? sacralization। এই বস বসে আছে আমাদের এখানে। sacralization of the lumbar vertebra, sacralization of the lumbar vertebra। sacral bones কটা আছে এখানে? পাঁচটা আছে। means sacralization of lumbar vertebra means sacral bones increase করছে। increase means sacral lumbar bones টাও sacral হয়ে গেছে, that's mean 5 bones is converted into a 6, that's mean angle of inclination is increase। এখানে কোশ্চেন আছে, sacralization of lumbar vertebra and lumbarization of the sacral vertebra, কোথায় অ্যাঙ্গেল ইনক্রিজ হয়? sacralization of lumbar vertebra, because here the sacral bones is increased from 5 to 6, the angle increase হলে কি হবে? হ্যাঁ, কি হবে during delivery? obstructed labor, no obstructed, সোজা অবস্ট্রাকশনে পৌঁছে গেলাম। descent decrease, engagement difficulty in engagement of the head। লেখার কিছু দরকার নেই, সব বইতে আছে মা। একটা প্র্যাকটিক্যাল ক্লাস পরীক্ষা এভাবে দেখাতে হবে, লিখে লিখে কিছু হবে না। বোঝা যাচ্ছে?
দ্যাটস মিনস স্যাক্রালাইজেশন, ইফ স্যাক্রালাইজেশন অফ, আমি বসে যাই, তুমি আমার সামনে চলে এসো, এখানে এখানে আরে এখানে, দ্যাটস মিন ইফ স্যাক্রালাইজেশন, আমার হাত হাত, হ্যাঁ, ইফ স্যাক্রালাইজেশন ইজ ইনক্রিজ, দ্যাটস মিন angle of inclination of pelvis is increased, that's mean difficulty in engagement, difficulty in descent, ঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো আবার কি আর অন্য টার্মস আছে এখানে, lumbarization of the sacral vertebra, that's mean sacral bones is decreased, that's mean 5 ছিল এখন হয়ে যাবে 4, all are MCQ point, all are MCQ point, means lumbarization of the sacral vertebra means sacral bones is reduced, angle of inclination is reduced, that's mean this promote, no, this promote fast and delivery, কোনো দেখো না মার গুলো আসে এসেই বলে ভর্তি করলাম, ফট করে ডেলিভারি হয়ে গেল, দ্যাট ইজ, বোঝা গেল, তাহলে পেলভিস হয়ে গেল। আচ্ছা, পেলভিসে আর আমাদের কি জিনিস করছে, বাউন্ডারি অফ দি পেলভিস, ইনলেট কি আছে, বাউন্ডারি অফ দি ইনলেট বলো, বলো, ইনক্রিজ করে এখান থেকে ডিসক্রাইব করো। সিম্ফাইসিস পিউবিস, হ্যাঁ, তারপরে হচ্ছে কি এটা হচ্ছে সুপিরিয়র রামাস, আছে, তারপরে হচ্ছে পিউবিক টিউবারকেল, এ ঠিক বলছে দেখবে, তারপরে এখানে এমিনেন্স, এটা একটা হচ্ছে এটা, হ্যাঁ, ইলিওপিউবিক এমিনেন্স, হ্যাঁ, তারপরে ইলিওপেক্টিনাল লাইন, তারপরে হচ্ছে স্যাক্রাল এলা, সরি স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তারপরে এলা অফ দ্য স্যাক্রাম প্রমন্টরি, anterior surface of the promontory, অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য প্রমন্টরি, ঠিক, ও ঠিকই বলেছে, শুধু একটা লাইন মিস করে দিয়েছে, কে বলতে পারবে একটা লাইন, না পিউবিক ক্রেস্টও বলেছে, পিউবিক ये symphysis pubic crest tubercle, superior border of anterior lemma, iliopectineal line, eminence বলেছে, দেখো 2 tubercles is there, তার মানে এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, বোঝা যাচ্ছে, তার মানে দিস ইজ কি বললো, এটা পিউবিক tubercle, এটা superior border of pubic rami, then iliopubic eminence, pectineal line, then joint, ala, and then promontory, ঠিক, and then in the reverse order, পরীক্ষা এটা বলতে হবে, তাহলে pelvic inlet হয়ে গেল। এবার pelvic inlet-এ আমাদের বাচ্চা ঢুকছে, এই বাচ্চা আমাদের ঢুকছে, তো আমরা কি কি বললাম, লাই, তো লাই কি, longitudinal, transverse, oblique, oblique is a which one is a মানে unstable form, that is oblique form, oblique either converted into transverse or in longitudinal, ঠিক আছে। আর একটা থাকে কম্পাউন্ড লাইন, কম্পাউন্ড মানে কি হবে জানা নেই, পড়বে, যাই হোক, তাহলে এটা হলো। এবার আমাদের হেডে, আমরা হেডে চলে আসি, হেডে আমাদের কিছু আমরা কি কি বললাম, ডিনোমিনেটর, ডিফারেন্ট পার্টসের ডিনোমিনেটর আমরা জানলাম, কি কি ডিনোমিনেটর আমরা জেনেছি, অক্সিপিট, সিনসিপুট, আচ্ছা সিনসিপুট কখন থাকছে, ইন ব্রাউ প্রেজেন্টেশন, তো অক্সিপুট এটা তো বললাম আমরা অক্সিপুট, সিনসিপুট কোনটা বলছে, দিস ওয়ান, আর এটা মেন্টাম অর চিন, আর একটা প্রেজেন্টেশন আমাদের থাকে যদি আমাদের বাটক থাকে, এরকম যদি থাকে তাহলে স্যাক্রাম, একটা স্যাক্রাম থাকে, আর যদি শোল্ডার থাকে তাহলে শোল্ডার অ্যাক্রোমিয়ান, ঠিক আছে, তাহলে এতগুলো জিনিস আমরা জানলাম। আচ্ছা, এবার পরীক্ষায় আমাদের কি জিজ্ঞেস করবে, কি শো মি দি ভার্টেক্স, ভার্টেক্স অফ দি বেবি, তাহলে আমরা ভার্টেক্স কিভাবে আইডেন্টিফাই করবো, হোয়াট ইজ ভার্টেক্স, আগের দিন পড়ানো হয়েছে, আজকে আমাদের ক্লাস স্টার্ট হয়নি, কিন্তু আগের দিনে ক্লাস চলছে, শো মি দি ভার্টেক্স, ভার্টেক্স কিভাবে ধরবে, ম্যাডাম পড়িয়েছে তো, পরীক্ষা এগুলো জিজ্ঞেস করবে, শো মি দি ভার্টেক্স এরিয়া, আমি পরীক্ষা এক্সামিনার, শো মি দি ভার্টেক্স এরিয়া, আরে ভয় পাওয়ার কিছু নেই, আমার সামনে ভুল করলে কোনো আমি মার্কস কেটে নেব, হাতে দেখাতে হবে, হ্যাঁ এভাবে হাতে দেখাচ্ছে, তার মানে দিস ইজ আ ভার্টেক্স এরিয়া, তো আমরা বাউন্ডারি কিভাবে বলবো, ভার্টেক্স এরিয়া, anterior fontanelli, posterior fontanelli, and then in front এ border কোথায় আছে, চোখের উপরে, supra orbital ridge, so from anteriorly
the supraorbital ridge, posteriorly the lambdoid suture, lambdoid bole to, and then laterally parietal eminence, imaginary line drawn on the two parietal eminence. This is a boundary of vertex. আচ্ছা, তারপরে এবার আমরা বললাম সিনসিপুট। সিনসিপুট কোথায় আছে? ফেস প্রেজেন্টেশনে। শো মি দ্য বর্ডার অফ সিনসিপুট। হ্যাঁ, তাহলে ধরো, হ্যাঁ ধরো, ঠিকই তো ধরছো। আরে এভাবে না, যে এরিয়াটা শো করছো, দিস ওয়ান। হ্যাঁ, তাহলে কি কি আমরা বললাম সিনসিপুটে? বাউন্ডারি বলো। anterior, अरे anterior supraorbital ridge and base of the nose or glabella, and posteriorly anterior border of the fontanelle, anterior fontanelle bregma, and laterally the parietal the frontal bones. ঠিক? আচ্ছা, এটা হলো। এবার আমরা কি বলবো? অক্সিপুট হলো। আচ্ছা, অক্সিপুট কিভাবে আমরা বলছি? which one is occiput? হ্যাঁ, তো কিভাবে ধরবো আমরা? ব্যাস একদম। তাহলে আমরা কি বললাম? anteriorly there is a lambdoid or bregma suture, no sorry, lambdoid suture or posterior fontanelle, and posteriorly up to the nape of the neck. ঠিক? all parietal bones. আচ্ছা, এগুলো বোঝা গেছে? এর মধ্যে কারো কনফিউশন আছে? কি পড়লো ভাই? তার মানে আমাদের ভার্টেক্স জানা হলো, সিনসিপুট, অক্সিপুট। আচ্ছা, এবার আমাদের তোমরা পড়েছো ডায়ামিটারস। হোয়াট আর দ্য ডায়ামিটারস? কি কি ডায়ামিটারস মানে জানা আছে আমাদের? আচ্ছা, না না, ওরকম উল্টো পাল্টা বললে হবে না। বাইপ্যারাইটাল যদি আমরা বলি, তার মানে আমরা এখান থেকে সরে এদিকে বাইপ্যারাইটাল, বাইমেন্টাল অনেকগুলো আছে। হ্যাঁ, আমরা অক্সিপুটে ইন ফ্লেক্স পজিশনে কি কি হতে পারে দেখাও, আঙ্গুল দিয়ে দেখাও, সবাইকে দেখাও। ওয়্যার ইজ সাব অক্সিপিট? হ্যাঁ, এখান থেকে। হাত কাঁপছে কেন? হ্যাঁ, না না, হাত কাঁপছে কেন? না, এখানে বোঝা যাচ্ছে না তো, এক্সামে বুঝতে পারবে। ধরো সাব অক্সিপিট কোথায়? হ্যাঁ, ব্র্যাগম্যাটিক কোথায়? ওখানে ব্র্যাগম্যাটিক কোথায় যাচ্ছে? মিডল পোর্শন অফ দ্য ব্র্যাগম্যাটিক। দিস ইজ আ সাব অক্সিপিটো ব্র্যাগম্যাটিক। ডায়ামিটার ইজ 9.5. সেকেন্ড ওয়ান ইজ, এটা হলো কমপ্লিট ফ্লেকশনে। ইনকমপ্লিট ফ্লেকশনে সাব অক্সিপিটো ফ্রন্টাল। সাব অক্সিপিটো ফ্রন্টাল দেখাও। সাব অক্সিপিট। এ হাত কাঁপলে কিন্তু আমি ওদিকে সরিয়ে দেবো, হাত যেন না কাঁপে একদম। সাব অক্সিপিটো ফ্রন্টাল আগে, নিচে যাচ্ছে না, ওই ও ঠিক আছে। চলো, সাব অক্সিপিটো ফ্রন্টাল, দ্যাট ইজ এ সেমি ফ্লেক্স পজিশন। এর ডায়ামিটার কত? 10 সেন্ট, কত? 10.5। কত আছে বইতে? কত আছে? ফ্রন্টাল ইজ 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো সাব অক্সিপিটো ব্র্যাগম্যাটিক ইজ 9.5, সাব অক্সিপিটো ফ্রন্টাল is 10 centimeter, and next one is occipito frontal. occipito sub occipito এখান থেকে ধরছিল, occipito frontal। ঠিক, occipito frontal কত? 11.5. these are all diameter in the occipit position, that's mean in flexion position. আচ্ছা, এটা তো আঙ্গুলি ঢুকবে না, নকল মার। ঠিক আছে, আচ্ছা, তারপরে এবার আমাদের কি বললাম? সেকেন্ড ইজ ফেস প্রেজেন্টেশন আর ব্রাউ প্রেজেন্টেশন। তো ওখান থেকে আমরা কিভাবে বলি? সাবমেন্টো ব্র্যাগম্যাটিক। সাবমেন্টো কোথায় থেকে? জাংশন, ইয়েস জাংশন। তো এখানে আর তো আর জাংশন দেখা নেই, এখানে তো নেক আর নেই, তো আমরা এখান থেকে ধরি সাবমেন্টো ব্র্যাগম্যাটিক, দ্যাট ইজ 9.5। সাবমেন্টো দেন ভার্টিক্যাল কত? 11.5। আর লাস্ট ওয়ান সাব অক্সিপিটো থেকে সরিয়ে মেন্টো ভার্টিক্যাল, দ্যাট ইজ 14। মেন্টো ভার্টিক্যাল ইজ 14। বইতে যা আছে সেটাই লিখ, নিজের ইচ্ছা মতন এটা বানিয়ে লিখলে হবে না, বা আমি বলে দিলে হবে না।
যেটা বইতে আছে তোমাদের বইতে ওটাই বলবে, মানে তোমাদের বইতে, এটা আমি নিজের বই থেকে বলছি, তোমাদের বইতে যা লেখা আছে সেটা বলবে, ঠিক আছে? তাহলে আরেকবার রিপিট করি আমরা, কে বলবে? তুমি বলো দেখি, এটা হাতে নিয়ে সবাইকে দেখে দেখে বলো তো। इन फ्लेक्स पोजीशन व्हाट आर द डायमीटर्स? जोर से बोलो, सबको सुनाई देगा। हाँ না ঠিক আছে বলছো, हाँ that is 9.5, ऑक्सीपिटो फ्रंटल ना, नॉट 11, 11.5, ठीक। फेस एंड ब्राउ, दोनों, ब्राउ भी है ना लास्ट वाला, फ्रंटो, ठीक। सबमेंटो, सबमेंटो वर्टिकल, हाँ हाँ, सबमेंटो वर्टिकल, हाँ 14, मेंटो वर्टिकल इज ब्राउ प्रेजेंटेशन के लिए 14। এ বোঝা গেছে সবাই? এ পরীক্ষা এগুলো তো ঠিকঠাক বলবে না, এক্সামিনার বলবে আমাদের শেখায়নি, তাদের টিচাররা, তোমরা বলতেই পারো কি টিচাররা আমাকে বলেনি, আগের দিনই ক্লাস হলো কেউ বলতে পারছে না। প্র্যাকটিক্যাল ক্লাস যা আজকে হচ্ছে ওটা আজকেই পড়ে নিতে হবে ঘরে, কিন্তু ওটা নালে আর পড়া যাবে না। ঘরে আছে এগুলো? তাহলে কি আছে? হস্টেলে নেই? আরে হস্টেলে তো এক একটা কিনে রাখতে হয়, ছেলেরা একটা কিনে রাখবে, মেয়েরা একটা কিনে রাখবে, তাহলে পড়বে কি করে? এখান থেকে নিয়ে এরা দেবে তোমাকে? আমাকেই দিচ্ছে না, তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? তার মানে এবার হয়ে গেল, এবার এবার আমাদের টপিক স্টার্ট করি নাকি? এবার আমাদের ডায়ামিটারস গুলো হয়ে গেল। আচ্ছা, এর ডায়ামিটারস গুলো, ইনলেটের ডায়ামিটার, ইনলেটে পেলভিক ইনলেটের ডায়ামিটার পড়া আছে, কি কি আছে? অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, হাউ মেনি অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার ইজ देयर? কি আছে অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, কি কি আছে? 3 ডায়ামিটারস, ইয়া টেল মি দ্য ডায়ামিটারস। ট্রু কনজুগেট, obstetrics, diagonal conjugate, obstetric conjugated length কত? obstetrics 10, 10, 10, একদম বলেই দিচ্ছে, ও ফর obstetrics, ও zeros 10, 10, obstetrics conjugate is 10 centimeter, 10 centimeter, 10 centimeter, ঠিক আছে? আর বাকি ডায়ামিটার তোমরা জানোই, 10.5, 11.5 যা আছে। আচ্ছা, নাও দ্য টুডে ক্লাস ইজ অ্যাবাউট দ্য নর্মাল লেবার। তো হোয়াট ইজ নর্মাল লেবার? What is normal labor? Anyone? When baby is delivered, when the viable fetus is coming out through female genital tract after crossing the age of viability is called labor, ঠিক। তো এখানে আমাদের আছে ট্রু লেবার, ফলস লেবার, এগুলো অনেকগুলো জিনিস আছে, ওইগুলোর মধ্যে আমরা যাচ্ছি না, নাহলে ক্লাস কমপ্লিট হবে না তোমাদের। তো হোয়াট আর দ্য কার্ডিনাল মুভমেন্ট অফ লেবার? হোয়াট আর দ্য, এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে, টেবিলে এটা নিয়ে টেল মি দি কার্ডিনাল মুভমেন্ট অফ লেবার, কি কি আছে কার্ডিনাল মুভমেন্ট অফ লেবার? বাট এঙ্গেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, internal rotation, Crowding and extension, restitution, external rotation, delivery of the vertical shoulder. ওইগুলো স্টেপসে বলে, বইতে স্টেপসে লেখা আছে ওইগুলো? যদি স্টেপস যদি বলে তাহলে কি আছে? এঙ্গেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, দেন তোমাদের ক্রাউনিং বললে ক্রাউনিং, ওটা দরকার নেই, দেন এক্সপালশন, extension, then external rotation, then external rotation and restitution, and then expulsion. এটাই তো, ঠিক। তো what is engagement? The next question, if we considered a
বোর্ড আছে না, ও এদিকে আছে না। তো হোয়াট ইজ এঙ্গেজমেন্ট? তো আজকে ফার্স্ট আমরা পড়ি নর্মাল লেবার। হোয়াট ইজ নর্মাল লেবার? when in cephalic position occiput lie in the pelvic beam, that is called normal labor. তার মানে abnormal labor ও কিছু আছে নাকি? তার মানে if cephalic presentation is not there, that is called not normal labor. তার মানে কি হতে পারে? ব্রিচ হতে পারে, ফুটলিং হতে পারে, শোল্ডার হতে পারে, অনেক কিছু হতে পারে। তো নর্মাল লেবারে আমরা কি বললাম? when, আচ্ছা এবার পজিশন আমরা জেনে নিই, তারপরে আমরা যাব ভিতরে। দিস ইজ আ অক্সিপুট। হ্যাঁ, আমরা ফিমেল পেলভিসকে 4টে কোয়াড্রেন্টে ডিভাইড করতে পারি। একটা মিড লাইন থেকে অ্যান্টেরিয়র, মিড লাইনের পিছনে পোস্টেরিয়র। এটা ভেবে নাও আমার পেলভিস, আমার ফিটাল পেলভিস, আমি এখানে দাঁড়িয়ে আছি। দেন দিস ইজ আ লেফট পজিশন। অল পজিশন আর ফ্রম ইন রেসপেক্ট অফ মাদার। তো দিস ইজ আ লেফট ওয়ান, দিস ইজ আ রাইট ওয়ান। তো অক্সিপুট ইজ প্রেজেন্ট। তো অক্সিপুট কিভাবে হচ্ছে? দিস ইজ অক্সিপুটো, লেফট অক্সিপুটো anterior. This one is right occipito anterior. আচ্ছা, this one is left occipito transverse and this one is right occipito transverse. আচ্ছা, যদি এভাবে করি, left occipito posterior and this one is right occipito. সবাই বোঝা যাচ্ছে? তোর মাথা ব্যথা করছে? বোঝা যাচ্ছে তোমার? আরে ওকে ওকে, তোমাকে, হ্যাঁ ঠিক আছে। তার মানে কটা পজিশন হলো? অক্সিপিটো অ্যান্টেরিয়র দুটো, রাইট লেফট, ট্রান্সভার্স দুটো, পিছনের দিকে অক্সিপিটো পোস্টেরিয়র দুটো, অ্যান্ড আর একটা পজিশন হয় একদম এরকম, অক্সিপিটো পোস্টেরিয়র। আমরা ওই লেবারগুলো পড়বো আস্তে আস্তে। তো অক্সিপিটো পোস্টেরিয়র, তার মানে আমরা আগে লেবারটা আমরা স্টার্ট করি ফ্রম অক্সিপিটো কন্ডিশন, অক্সিপিটো অ্যান্টেরিয়র কন্ডিশন বা অক্সিপিটো ট্রান্সভার্স কন্ডিশনে। তো ফার্স্ট স্টেপস ইন প্রোগ্রেস অফ লেবার কি আছে আমাদের? এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট কি রকম হলো? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এঙ্গেজমেন্ট? হ্যাঁ, লার্জেস্ট ট্রান্সভার্স ডায়ামিটার, দ্যাট ইজ ইন অক্সিপিটো মানে biparietal diameter passes through the pelvic inlet. pelvic inlet এর ডেফিনেশনটা কি ছিল? ইনলেট ব্রিমটা। তো এই আমাদের লার্জেস্ট ডায়ামিটার যদি আমি আঙ্গুল থেকে এভাবে ধরি, এভাবে ধরা উচিত নয়, এখান থেকে এভাবে ধরা উচিত, হ্যাঁ, তাহলে এভাবে আমাদের ক্রস করছে, দ্যাট ইজ এঙ্গেজমেন্ট। ঠিক তো? এটা বোঝা গেছে এঙ্গেজমেন্ট? তা এঙ্গেজমেন্ট হলো, দেন নেক্সট স্টেপ ইজ ডিসেন্ড, দেন ফ্লেকশন। মানে আগে তো কমপ্লিট ফ্লেকশন হয়ে ঢুকেনি, তারপরে ফ্লেকশন হয়ে ফার্স্ট এঙ্গেজমেন্ট এন্ড ডিসেন্ট এন্ড ফ্লেকশনস গোজ টুগেদার সাইমেন্টাসলি। তো ফ্লেকশন হলো, ফ্লেক্স হয়ে তারপরে এবার আমাদের কি পজিশনে এসে যাচ্ছে? অক্সিপিটো অ্যান্টেরিয়র না, অক্সিপিটো ট্রান্সভার্সে যদি আমাদের ঢুকলো, তার মানে ইন্টারনাল রোটেশন টুয়ার্ডস বোথ সাইড হতে পারে, এদিকেও এদিকেও। আমরা ইন্টারনাল রোটেশন পর্যন্ত যাচ্ছি না, আমরা এঙ্গেজমেন্ট ডিসেন্ট পর্যন্ত যাচ্ছি। এঙ্গেজমেন্ট ডিসেন্ট এন্ড ফ্লেকশন। তার মানে এঙ্গেজমেন্ট হলো এভাবে, ও বললো biparietal diameter crosses the pelvic beam, ঠিক আছে? this suture is called sagittal suture, pelvic টা ধর, আরে this is a sagittal suture। আর pelvic inlet এ anteroposterior diameter আমরা obstetric diameter কে 10 cm ধরে নিই। সাপোজ আমরা obstetric নিয়ে কথা বলছি, obstetric diameter is 10 cm, দ্যাটস মিন মিডওয়ে ইজ 5 cm। এরকম 5 সেন্টিমিটার হলো, 5 এদিকে 5 এদিকে, পিছনে আছে আমাদের স্যাক্রাল প্রমন্টরি, আগে আছে আমাদের pubic symphysis। when the sagittal suture is comes midway between the pubic symphysis and sacral promontory, exactly midway, that is called synclinism। synclinism এভাবে ধরো, ছেড়ে দিচ্ছিলে না? হ্যাঁ না, মানে ভেঙে গেলে তোমার ক্ষেত্রে টাকা নেবে কিন্তু ম্যানেজমেন্ট। এ বোঝা যাচ্ছে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা ইভেন কি পোস্ট গ্রাজুয়েট এক্সাম, কালকে আমরা একটা থার্ড ইয়ার পিজিটি কে আমি জিজ্ঞেস করছি, ও বলতে পারছি না। তো দিস ইজ আ sagittal suture,
This is a pelvic brim. Obstetric diameter we supposed to assume a 10 centimeter. That's mean between the sacral promontory and pubis symphysis length is 10 centimeter, midway is 5 centimeter. When the sagittal suture, ঘুম পাচ্ছে, yawning কেন? When the sagittal suture enter midway between the pubis symphysis and sacral promontory, exactly midway, that is called synclinism. মানে যদি আমরা এভাবে একটা লাইন ড্র করি একদম এভাবে মিডওয়ে, দ্যাট ইজ কল্ড সিনক্লিনিজম। সিনক্লিনিজম তার অপোজিটে কি হলো? অ্যাসিনক্লিনিজম। দ্যাটস মিন অ্যাসিনক্লিনিজমের ডেফিনেশন কি হবে? when the sagittal baby enter with sagittal suture deflected either anterior or posterior, this is called অ্যাসিনক্লিনিজম। তো অ্যাসিনক্লিনিজমের কয়টা টাইপ হলো? anterior and posterior. That's mean কোনো একদিকে ঢুকে গেলে বলবো anterior, কোনো একদিকে হয়ে গেলে posterior। তাহলে আমরা এই পিউবিক সিম্ফাইসিস, এটা স্যাক্রাল কি বলে sagittal suture, যদি আমি sagittal suture কে আমরা towards the sacral promontory আমরা এই জন্য এর সঙ্গে টাচ করিয়ে রাখলাম, if the sagittal suture is inclined towards the sacral promontory, it is called কতজন posterior আছে হাত তোলো ফটাফট। আরে লম্বা উপরে হাত খেয়ে এসছো তো, ক্যালোরি লস হবে না, উপরে তোলো। when the sagittal suture is inclined or tilted towards the sacral promontory, this is called anterior. posterior কজন আছে হাত তোলো? posterior। আচ্ছা, when the sagittal suture is tilted towards the pubis symphysis, this is called posterior. এটা পোস্ট গ্রাজুয়েশনের কোশ্চেন, তোমাদের আমি বলছি না, এটা পোস্ট গ্রাজুয়েশনের কোশ্চেন। তো why we are said that when the sagittal suture is tilted backward towards the sacral promontory, we call it anterior synclinism, and when the sagittal suture is shifted towards the toward the pubis symphysis, we told it posterior synclinism. Why? anyone তাড়াতাড়ি বলো, নাহলে 6টা পর্যন্ত ক্লাস চলবে। হ্যাঁ, no, we are telling synclinism when we examine the baby by PV examination. তো PV examiner always on the right side, my right hand, আমরা এখানে দেখাচ্ছি লেফট হ্যান্ড থেকে। তো আমাদের sacral symphysis কি বললাম, sagittal suture is shifted posteriorly towards the sacral promontory. That's mean this is a anterior frontal anterior parietal bones, this is posterior parietal bones. ঠিক তো? এটা বোঝা যাচ্ছে তো anterior posterior? কি করে বুঝতে পারছো? সামনে আছে তো anterior, সামনে থাকলে তো ফ্রন্টাল, anterior কি করে হলো? আরে মা তো থাকবে এরকম শুয়ে থাকছে, হ্যাঁ, বেবিটা যাচ্ছে এভাবে, বোঝা যাচ্ছে মিড লাইন আছে। এবার আমি বললাম এটা শিফট হলো এভাবে, তার মানে যে প্যারাইটাল বোনস উপরে আছে তাকে বলছি anterior, যে প্যারাইটাল বোনস নিচে আছে তাকে বলছি posterior। তার মানে if the sagittal suture is shifted towards the sacral promontory, that's mean PV examination we get anterior parietal bones, that why it is called anterior synclinism. When the sagittal suture is shifted towards pubis symphysis, on PV examination we get posterior parietal bones on examination, that's why it's called posterior synclinism. বোঝা গেছে? এরকম কেউ আমাকে বোঝায়নি, তাই জন্য আমি ফার্স্ট টাইম এরকম তোমাদের বলছি। তো সবসময় তোমরা ভুলে যায়, ও এখনো বুঝতে পারিনি। বই খাতা দেখে কিছু হবে না, বইতে ওই বইয়ের প্যারাগ্রাফটা পড়ো। আমি কালকে একটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টকে বললাম তুমি 10 বার পড়ো ওই প্যারাগ্রাফটা, পড়ে আমাকে বলো। ও কিন্তু আমাকে বলতে পারে, একবার পড়ে নাও প্যারাগ্রাফ। সিনক্লিনিজম, অ্যাসিনক্লিনিজম, রেস্ট কিছুক্ষণ জন্য। আরেকবার আগে ও একবার রিডিং পড়ুক,
বইতে বইতে খুঁজেই পাবে না কোথায় আছে সিঙ্ক্লিনিজম আছে, সেটাও সমস্যা একটা। আর রিডিং করো জোরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রিডিং করো তো, দাঁড়িয়ে। রিডিং হয়ে গেছে। ক্লাসে ফোন, কোন গার্লফ্রেন্ডের ফোন? আচ্ছা ইলেকট্রিক, হ্যাঁ জোরে পড়ো। শোনো When the sagittal suture lies anteriorly, the posterior parietal bone becomes the leading presenting part and is called posterior asynclitism or posterior parietal presentation. This is more frequently found in primigravida because of two uterine bone and a tight abdominal wall. anterior one. In others, the sagittal suture lies more posteriorly with the result that the anterior parietal bone becomes the leading presenting part and is then called anterior parietal presentation or anterior asynclitism. বোঝা গেল এবার? Found in multiple. হ্যাঁ, কেন বই পড়লে হতো না, এবার আমরা দেখালাম, তখন আমরা বুঝতে পেরেছি কি পেলভিস। দেখো হ্যাঁ দেখো, মাটা এভাবে শুয়ে আছে, এভাবেই আছে তো মাটা, বেবিটা এভাবে ঢুকছে, তার মানে দিস ইজ অ্যান্টেরিয়র বোন, দিস ইজ অ্যান্টেরিয়র প্যারাইটাল, দিস ইজ পোস্টেরিয়র প্যারাইটাল। If the sagittal suture is shifted backward toward the sacral promontory, that's mean the anterior parietal bones is a leading part, ওখানে লেখা আছে, that is called presenting part, anterior parietal bone, that is called anterior asynclinism, anterior আসছে। And when the sagittal suture is shifted anteriorly towards the pubis symphysis, the posterior parietal bones is the leading part। দেখো এখানে পিভি এক্সামিনেশন এভাবে করবো না, ঠিক? হ্যাঁ সামনে সামনের দিকে চলে আসছে, এটা 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 টাচ করবে, দ্যাট ইজ কল। তো অ্যান্টেরিয়র সিঙ্ক্লিনিজম আর একটা নাম হচ্ছে কি নেগলিস অবলিকুইটি। হ্যাঁ তোমাদের বইতে নেই, চলো আছে লেখা আছে, তো লেখা আছে লেখা আছে। আর পোস্টেরিয়র প্যারাইটাল পোস্টেরিয়র লিডসম্যান অবলিকুইটি, ওটাও লেখা আছে। বাহ, তো দেখছি সবই লিখে দিয়েছে, নতুন বইতে লিখেছে না, 10th এডিশনে। চলো কিছু তো লিখেছে, তার মানে আমাদের হয়ে গেল। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস অ্যাসিঙ্ক্লিনিজম? The 90% of the normal delivery when the baby is asynclinism. When the baby is engaged with synclinism position, the labor is either delayed or arrested. কেন? সিঙ্ক্লিনিজমের মেন ফান্ডা কি আছে? কেন আমরা এটা এত কষ্ট করে এত পড়লাম? কোনো তো লাভ হবে আমাদের। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সিঙ্ক্লিনিজম, অ্যাসিঙ্ক্লিনিজম? কমন ইজ অ্যাসিঙ্ক্লিনিজম না, 90% ইজ অ্যাসিঙ্ক্লিনিজম। কেন? আরে আমরা যে কোনো জিনিস হলোয়েড স্ট্রাকচারে এভাবে যদি ঢোকাতে যাই, ঢুকবে? আমাদের এভাবে 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 ঢুকতে হবে, দ্যাট ইজ আ মুভমেন্ট, ল্যাটারাল ড্রিফটিং মুভমেন্ট। এরকম আছে, এরকম 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 করে ঢুকবে। দিস ড্রিফটিং মুভমেন্ট ইজ ডান বাই অ্যাসিঙ্ক্লিনিজম। যদি স্ট্রেট ভাবে ঢুকতো আমরা ঢুকতে পারতাম না, তাই জন্য আমাদের এভাবে এভাবে করে ঢুকতে হচ্ছে। বোঝা গেল? তার মানে আমাদের কি কি স্টেপ পড়লাম এখন? এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টের ডেফিনেশন। আরে এঙ্গেজমেন্ট কি ভুলে গেছি? এই তো বললাম, when the maximum transverse diameter crosses the pelvic inlet. In the case of occipital cephalic presentation, biparietal diameter crosses the pelvic inlet, that is called engagement. Then descent, then flexion. So why flexion is occur? Levator and Levator and আচ্ছা why descent is occur? Most important. আমরা তো এঙ্গেজমেন্টের পর স্টেপ কি আছে? Descent. So what are the three factors that causes descent of the baby? না আর একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি, আমরা অ্যান্টেরিয়র অ্যাসিঙ্ক্লিনিজম পোস্টেরিয়র অ্যাসিঙ্ক্লিনিজম পড়লাম। তো পোস্টেরিয়র অ্যাসিঙ্ক্লিনিজম ইজ মোর কমন, এটা এমসিকিউ পয়েন্ট, ইজ মোর কমন ইন মাল্টিপ্যারা and anterior asynclinism is more common in primary. ঠিক? ও পড়লো, ও বলেছে, ঠিক আছে। The engagement, descent. Descent, what are the three forces that require for the descent of the baby?
আরে পাওয়ার প্যাসেজ ইউট্রাইন কন্ট্রাকশন তার মানে ইউট্রাইন মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন সেকেন্ড ওয়ান bearing down effects that is abdominal muscles 2 and third one straightening বা বইতে লেখা আছে thank god লিখেছে so these are the three forces so what are the three forces for required for the descent of the baby first one is uterine contraction or myometrial contraction jodi ami or fundal myometrial contraction first one second one is bearing down effects that is the abdominal muscles and third one is straightening of the baby fetus so these are the three forces that require for descent of the baby so engagement descent then third one is flexion so flexion কিভাবে হচ্ছে হ্যাঁ তো লিভেটারাইন মাসলস আমাদের কি রকম থাকে জেনারেলি ডাউনওয়ার্ডস এন্ড ইনওয়ার্ডস তো যে কোনো জায়গায় যদি বেবি টাচ করে যে কোনো জায়গায় যদি বেবি টাচ করছে তার মানে যদি ও সেমি ফ্লেক্স বা এক্সটেন্ডেড পজিশনে তো আমরা বলছি না সেমি ফ্লেক্স কন্ডিশনে থাকলে ও ফ্লেক্স হয়ে যাচ্ছে ফ্লেক্স হয়ে তারপরে ফার্দার ডিসেন্ড হচ্ছে এই রুলস কে এখানে একটা রুলস এর নাম আছে কি রুলস আছে এটা টু আর্মস লিভার্স পরীক্ষা বলবে হ্যাঁ পরীক্ষা বলবে তোমরা টিচাররা খুব হ্যাপি হয় শুনে হ্যাঁ তো থিওরিটা বলবে এবার ফিজিক্স তোমরা ফিজিক্সে কি পড়েছিলাম আমরা হ্যাঁ তো এখানে ফলক্রাম এইসব কনসেপ্টগুলো ক্লিয়ার আছে আচ্ছা ওইগুলো বলছি আমরা ওইগুলো বললে আর আমাদের প্রসেসটাই শেষ হবে না হ্যাঁ তো এঙ্গেজমেন্ট ডিসেন্ট ফ্লেকশন হয়ে গেল এবার বেবিটা ঢুকেছে এভাবে দিস ইজ কল্ড অক্সিপিটো ট্রান্সভার্স অন রাইট সাইড তো আমরা না লেফটটা ইজ কমন না লেফট ওয়ান ইজ মোর কমন তো আমরা লেফটটাই করি তো এভাবে ঢুকেছে হ্যাঁ আমরা সাপোজ এটা ফ্লেক্স আছে হ্যাঁ এবার এঙ্গেজমেন্ট ডিসেন্ট ফ্লেকশন তারপরে আমাদের কি আছে স্টেপ ইন্টারনাল রোটেশন কত হবে 45 না এবার দেখো কোথায় কোথায় হবে যদি এখানে বেবি আছে তাহলে 45 ডিগ্রি ইন্টারনাল রোটেশন হবে আচ্ছা যদি বেবি এভাবে ঢুকছে ট্রান্সভার্স কন্ডিশনে তাহলে ইন্টারনাল রোটেশন কত হবে 90 আরে 90 ডিগ্রি না আলাদা আলাদা ভাবে আলাদা আচ্ছা আর বেবি কোথায় ঘুরতে পারে এভাবে ঘুরতে পারে অক্সিপিটো পোস্টেরিয়র আর বেবি কিভাবে ঘুরতে পারে অক্সিপিটো পোস্টেরিয়র একদম এরকম অ্যারেস্ট হয়ে যেতে পারে হ্যাঁ এখানে পারসিস্টেন্ট অক্সিপিটো পোস্টেরিয়র বলে পিপিও পারসিস্টেন্ট অক্সিপিটো পোস্টেরিয়র ঠিক আছে তো এখানে আমাদের নর্মালি কতটা আমরা ধরে নিচ্ছি নর্মাল লেবার আছে তো আমাদের বেবিটা এভাবে ঢুকে ইজ কনভার্ট টু 45 ডিগ্রি সো দি অক্সিপিট come under the hinge of the pubic symphysis ঠিক আছে হিঞ্জ হলো এভাবে হিঞ্জ হয়ে এবার কি আছে আমাদের নেক্সট স্টেপ ক্রাউনিং তো দিস এখানে আমাদের ক্রাউনিং হচ্ছে তো হোয়াট ইজ ক্রাউনিং ডেফিনেশন বলে ক্রাউনিং কি লেখা আছে বইতে আমি এই জন্য বই খুলে বলেছি বই খুলে রাখো without any resection of the head মানে একবার বেবিটা আমরা যখন নরমাল লেবার দেখছি বেবিটা আসছে যাচ্ছে পার্মানেন্ট স্ট্রেচিং পার্মানেন্ট ম্যাক্সিমাম স্ট্রেচিং অফ দি ভালভাল আউটলেট পার্মানেন্ট ওর পরে ওর রিসেকশন হচ্ছে না দ্যাট ইজ কল্ড ক্রাউনিং এবার ক্রাউনিং হয়ে গেল এবার নেক্সট স্টেপ ইজ এক্সটেনশন হচ্ছে এন্ড ক্রাউনিং এক্সটেনশন অফ কি এক্সটেনশন হচ্ছে পেরিনিয়াম মাসল এন্ড ভালভাল আউটলেট এক্সটেনশন হলো দেন
তারপরে এক্সটার্নাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন কোন দিকে হবে? একদম একদম, তার মানে না, এবার এভাবে আসলো, হ্যাঁ, Sir, extension or restitution? extension on the same side, restitution on the opposite side, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তার মানে আমরা কি বললাম, এখানে এসে এই পর্যন্ত আসলো, এবার আমাদের কিভাবে বলেছিলাম এক্সটার্নাল রোটেশন অন দিস সাইড, ঠিক? এবার এভাবে এসে and then last one is restitution. Actually তোমাদের বইতে আলাদা আলাদা লেখা আছে extension and restitution, কিন্তু বড় বইতে restitution is not a step, হ্যাঁ তোমাদের বইতে লেখা আছে, তুমি ওটাই বলবে, ঠিক আছে? দেন এবার হেডটা এভাবে রোটেট হলো on the opposite side and then expulsion of the fetus, expulsion of the fetus আর on the same time এবার কি হচ্ছে, expulsion কোন দিকে হবে, যেভাবে বেবিটা ইন্টার হয়েছিল, যেভাবে বেবিটা ইন্টার হয়েছিল সেদিকেই মুখটা ঘুরে এক্সটেনশন ডেলিভার হবে, এক্সপালশন, and then the anterior shoulder hinges behind the pubic symphysis and posterior shoulder is hinges towards the or glided over the posterior peritoneum বা posterior perineum, and now the anterior shoulder is delivered, আটকে গেল কেন, the anterior shoulder is delivered followed by posterior shoulder and then expulsion of the fetus. বোঝা গেল? আচ্ছা, এটা তো ডেলিভার আমরা করিয়ে দিলাম যেভাবে কষ্ট করে, মাঝখানে আটকে গেছিল আমাদের, যাই হোক, হ্যাঁ। তো এবার ধরো, এবার বেবিটা ডেলিভার হচ্ছে, এবার আমরা যদি অক্সিপিট কন্ডিশন না নিয়ে এবার আমরা কি করি, পেশেন্টের ফেস প্রেজেন্টেশন করি, তাহলে কিরকম হচ্ছে বেবিটা, লাইক দিস, আমরা উল্টে দিচ্ছি দেখার জন্য তোমাদের, এভাবে হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে? দেন ডিনোমিনেটর ইজ সিনসিপুট, তো সিনসিপুট কোথায় ও বলেছিল, দিস ওয়ান, এই পোর্শনটা, ঠিক? তো সিনসিপুট দিয়ে, তার মানে আমাদের পিভি এক্সামিনেশন আমরা কি কি দেখতে পারবো পেশেন্টের, মানে ফিটাসে, সুপ্রাঅরবিটাল লিজ, গ্ল্যাবিলা আর নোজ আর অরবিটস, মানে চোখের যদি আমরা দেখতে পাই, এবার চোখের ভিতরে আঙুল না দিয়ে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের ব্রাউ প্রেজেন্টেশন হয় তাহলে ব্রাউ প্রেজেন্টেশন আমরা এটা দেখছি, আর ফেস প্রেজেন্টেশন আমরা কি দেখলাম, ফেস মিন কমপ্লিট এক্সটেনশন, তাহলে আমরা কি দেখছি, এই দেখো ফেসে কি দেখা যাচ্ছে, মেন্টাম অর চিন, চিন ইজ আ ডিনোমিনেটর অর প্রেজেন্টিং পার্ট, বোঝা যাচ্ছে? দেখো চিন এভাবে, তো এটা আমরা কি বলবো, লেফট মেন্টো, লেফট সাইডে আছে মেন্টো অ্যান্টেরিয়া, অ্যান্টেরিয়া, রাইট মেন্টো অ্যান্টেরিয়া, তারপর এটা কি বলবো, মেন্টো পোস্টেরিয়ার, লেফট রাইট মেন্টো পোস্টেরিয়ার, ঠিক আছে? ওরকমই সিনসিপুটে আমরা কি কিভাবে বলতে পারি, সিনসিপুট রাইট সাইড, না সরি লেফট সাইড, লেফট সিনসিপুটো অ্যান্টেরিয়ার পোস্ট রাইট অ্যান্ড দেন এভাবে। আচ্ছা, যদি আমাদের হিপ যায় ইন ব্রিজ ডেলিভারি, স্যাক্রাম, ঠিক আছে? তো দিস ইজ আ স্যাক্রো অ্যান্টেরিয়ার, দিস ইজ আ স্যাক্রো পোস্টেরিয়ার, ঠিক? আচ্ছা, যদি শোল্ডার হয় দেন অ্যাক্রোমিয়ান, এভাবে শোল্ডার কোন প্রেজেন্টেশন হয় যায় ইন ট্রান্সভার্স লাইক শোল্ডার, বোঝা যাচ্ছে তো? তাহলে আমাদের কি কি শেখা হলো আজকে, ডিনোমিনেটর, প্রেজেন্টিং পার্ট, প্রেজেন্টেশন, লাইন and cardinal steps of normal level. আচ্ছা, এবার আমাদের সিনক্লিনিজম অ্যাসিনক্লিনিজম জানা হলো, এবার আমাদের লেবার পেন কখন স্টার্ট, তো হোয়াট আর দ্য ফেজেস অফ লেবার? চারটে ফোর স্টেজ আছে, মানে from pain to মানে from labor pain to effacement. ঠিক বলেছেন?
সবাই এগ্রি আছে তো? আমি কোয়েশ্চেন কি করলাম? Yes, that is my question is phases of labor and you are answering stages of labor. After labor pain. So when the labor pain started, that is then it is called stages of labor. Before that phases. So what are the phases of labor? কি আছে? Latent phase, then labor phase এরকম আছে। যাই হোক, তো এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা বাই চান্স পরীক্ষায় আসতে পারে। ফেজেস অফ লেবার, তোমরা সবাই স্টেজেস অফ লেবার লিখে আসবে। এটা হচ্ছে ডিএনবি তে একসময়। তো ফেজেস অফ লেবার ইজ ডিফারেন্ট দেন স্টেজেস অফ লেবার। আচ্ছা, দেন হোয়াট ইজ ট্রু লেবার পেন? তো ফার্স্ট স্টেজ কাকে বলছে? ফার্স্ট স্টেজ অফ লেবার, labor pain, the effacement of the cervix. started from the true labor pain till full dilatation of the cervix. So true labor pain, what is true labor pain? Not subsiding. 8টা তোমাদের বইতে 8টা আছে, এমনি 13টা ক্যারেক্টার আছে। কি আছে দেখে দেখে বলো, এই জন্য আমি বই আনতে বলি। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রু লেবার পেন? Labor pain show হবে, আর show হবে, show is present, intensive in nature, progressive, non subside by the medications, that is increase। কি লেখা আছে? পাওয়া গেল? ও খুঁজেই পাই, বই খোলাই হয় না। 100% বই খোলা হয় না। বইটা নতুন আছে, বিক্রি করলে সেম টাকা পেয়ে যাবে। তো what are the characteristics of true labor pain? 8টা কি আছে? It is started, it is non subsided, ও একটা বলো, non subside by analgesia, it is progressive in nature, it should be associated with cervical dilatation of the cervix, cervical dilatation, and it must be present with show আছে, it must be present with cervical। যদি আমার পেন হচ্ছে and that is not coincide with the dilatation of the cervix, that is not a true labor pain, false labor pain। ঠিক আছে, তোমাদের ট্রু লেবার পেন ফলস লেবার পেনে একটা ডিফারেন্স লিখতে আছে। হ্যাঁ, মনে রাখতে হবে। এখনো খুঁজে পাইনি। ও পাওয়া গেছে ফাইনালি? বই পড়া, হ্যাঁ, হাই ফাই ব্যাপার। কোন পাতায় আছে এটা? 110 পাতায় আছে, বাপরে। চলো পড়ো তো দেখি কি লেখা যায়। ট্রু লেবার পেন, regular interval, regular interval, and then that's mean progressive in nature, it will increases by time and associated with cervical changes। ঠিক, cervical changes এর কি আছে? dilatation, effacement and show present and bag of water and descent। ঠিক, এটা true labor pain হলো। then first stage of labor up to 10 cm dilated হয়ে গেল, and the duration of first stage of labor is in primary and multi। তোমাদের বইতে কি লেখা আছে ডিউরেশন? টুয়েলভ আওয়ার লেখা আছে তোমাদের বইতে? মাল্টিতে কম হবে। হ্যাঁ, তোমাদের বইতে যা লেখা আছে সেটাই বলবে ভাই। হ্যাঁ, না উইলিয়ামসে আলাদা আলাদা লেখা আছে, আমি ওইগুলো আর বলছি না। তো সেকেন্ড স্টেজ অফ লেবার started from true dilatation of the cervix till delivery of the baby। তো delivery of the baby হচ্ছে, তো ওই সময় আমাদের কি হচ্ছে? and the third stage of labor delivery of the fetus to delivery of the placenta। পার্টোগ্রাফ পড়ানো হয়েছে, তো পার্টোগ্রাফ প্লটিং started from 4 ও ঠিক বলেছে 4 সেন্টিমিটার। তোমাদের পার্টোগ্রাফে 4 সেন্টিমিটার আছে। এখন নতুন গাইডলাইনে 5 এসছে, এখন 2018 অনওয়ার্ড 6 সেন্টিমিটার এসেছে। দ্যাটস ইজ অন হায়ার বুক, তোমাদের বইতে না। তোমাদের বইতে এখনো 4 সেন্টিমিটার আর পার্টোগ্রামও 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো সার্ভাইক অ্যাক্টিভ স্টেজ অফ লেবার স্টার্টেড ফ্রম 4 সেন্টিমিটার অনওয়ার্ডস।
হ্যাঁ, প্লটিং ওভাবে স্টার্ট করছি। তো what is the active management of third stage of labor? থার্ড স্টেজ আমরা কি বললাম ফ্রম দি অক্সিটোসিন দিতে হবে, না, থার্ড স্টেজ মানে প্লাসেন্টা বের হবে, বেবি টু প্লাসেন্টা ডেলিভারি। প্লাসেন্টা, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কি কি আছে ওখানে? 10 ইউনিট অক্সিটোসিন, অক্সিটোসিন দিতে হবে। টেল মি দি three cardinal steps of active management of third stage of labor. কন্ট্রোল কন্ট্রাকশন, Oxytocin, control contraction, আর delayed ডিলেট কন্ট্রাকশন, মনে আছে? অনেক আছে, এটা বলে দিলেই অনেক, এক্সামিনার তো একদম চেয়ার থেকে পড়েই যাবে এটা শুনে। বলে দিলে নাচবে স্যার। হ্যাঁ, কি এত বলে দিয়েছে, বাপ রে, 3টে বলে দিয়েছে। তার মানে কি কি হলো? ফার্স্ট ইজ oxytocin, uterotonic. So what are the uterotonics you used in third stage of active management of labor? কি ইউজ করে? oxytocin. কত দিই আমরা? 10 unit. Where? IM, IV, short IV দিয়ে দেবো? আইনি দেবো না। কেন IV দিলে কি হবে? If you give oxytocin short IV, what are the side effects? ব্রেকডাউন হয়ে যাবে। ট্র্যাকিকার্ডিয়া, ঠিক? তো আমরা অক্সিটোসিন কিভাবে দিই? IM, after delivery of the head of the fetus, আগে বলতো after delivery of the anterior shoulder, এখন বলতে complete delivery of the baby, we give a lateral aspect of the thigh 10 unit oxytocin. Then second step is control contraction. তার মানে কি আছে? CCT. তো কি আছে control contraction? কিভাবে? স্যার, উপরে ফান্ডাসে প্রেসার দিতে হবে আর না, এখানে ব্যাস। ঘুরে ঘুরে আস্তে আস্তে টানতে হবে। টানতে হবে। তো what are the signs of placental separations? কি কি আছে? সাইন অফ, হ্যাঁ, permanent lengthening of cervical মানে umbilical cord, and then gush of blood, and আরে 3টে তো আছে, আর permanent lengthening, ওই তো বই খুলে আছে, বইতে কি লেখা আছে? বই তো জানেই না কোথায় আছে, কোথায়? সাইন অফ প্লেসেন্টাল সেপারেশন। তো কি আছে? পার্মানেন্ট লেন্দিং অফ দি কর্ড, gush of blood, and uterine contraction feel over the তোমার in above the pelvic. ঠিক আছে? তো there are two methods of separation of placenta. One is central and one is periphery. তো কি বলে? নামটাই তো Synechials and dirty ducken. এটাই MCQ ইউজ করে না? তো which one is dirty ducken? Periphery. If peripheral separation of placenta happened, there is a gush of blood, that's why it causes dirtiness, that is called ducky ducken. And যদি মাঝখান দিয়ে হয়, blood will not come out, that is called Synechials. আচ্ছা, হয়ে গেল। এবার আর কি আছে? ডিলেট করতে হবে। Delayed cord clamping. Delayed cord clamping, how much? 1 to 3 minutes. In 1 minute, how much blood is transferred from fetus to baby? 50 ml. 50 ml. And in 3 minutes, maximum blood transferred from placenta to fetus? 100 to 120 ml. 120 ml. Maximum blood transfer to baby is 100 to 120 ml. ঠিক আছে? আর কিছু বেঁচে গেছে আমাদের? না, হয়ে গেছে? এত তাড়াতাড়ি হয়ে গেল? এই পার্টোগ্রাফ তো তোমাদের পড়িয়ে দিয়েছে। আচ্ছা, টাইপস অফ পার্টোগ্রাফ। টাইপস অফ পার্টোগ্রাফ কি কি আছে? টাইপস অফ পার্টোগ্রাফ, কত রকমের পার্টোগ্রাফ জানা আছে? কি কি? হোয়াট আর দ্য স্টেপস অফ কার্ডিনাল স্টেপস অফ এঙ্গেজমেন্ট? তো ডেফিনেশন বলতে থাকবে সঙ্গে সঙ্গে, যা যা বলবে ডেফিনেশন সঙ্গে। কেন পারবেন? আরে এই পড়ালে। Then the maximum transverse diameter
passes through the pelvic inlet, engagement. তারপর descent. What are the force required for the descent of the baby? Bear down effects and straightening. Engagement, descent, then flexions. What are the causes of flexion of the head of the fetus? Curvature of levator ani muscles. আর তোমাদের একটা ওই 2/, কি রুল বললো যে ওখানে 2i বলছুরি যা আছে ওটা বলে দেব। আচ্ছা, engagement, descent, flexion, then internal rotation. Internal rotation done either in forward direction or in backward directions. যতটা হবে engagement, descent, flexions, internal rotation, and then crowning. What is crowning? Permanent stretching of the vulval outlet. তারপরে আমাদের extension and then external rotation and restitution. External rotation in the same direction, restitution in the opposite direction, and then expulsion of the fetus followed by delivery of the anterior shoulder hinges behind the pubis symphysis and posterior shoulder stretches the perineum followed by delivery of the anterior shoulder, then posterior shoulder, then rest of the baby. ঠিক আছে, বলা বোঝা গেল? আচ্ছা, বেবির মধ্যে কি কি আমাদের এখানে পড়েছি এগুলো ডায়ামিটারস গুলো কি কি বললাম? ইনফ্লেকশন কন্ডিশন, অক্সিপুট ইজ এ ডিনোমিনেটর। তো অক্সিপুট ডিনোমিনেটর হলে কটা আমাদের ডায়ামিটারস জানা হয়েছে? তিনটে। কি কি? সাব অক্সিপিটো ব্র্যাগমেটিক, সাব অক্সিপিটো ব্র্যাগমেটিক, সাব অক্সিপিটো ফ্রন্টাল আর অক্সিপিটো ফ্রন্টাল। সাব অক্সিপিটো ব্র্যাগমেটিকের ডায়ামিটার আমাদের 9.5, সাব অক্সিপিটো ফ্রন্টাল 10 and অক্সিপিটো ফ্রন্টাল 11.5। এবার উল্টোটা আমরা ধরি, ফেস প্রেজেন্টেশনে ডিনোমিনেটর ইজ মেন্টাম, তো submento brachmatic, that is 9.5, submento vertical 10.5 and mento vertical that is 14 cm। ঠিক আছে, ডায়ামিটারস হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের কি কি পড়া হলো? কি? 2 frontal bones, 2 parietal bones and 1 is lamboid bones। সামনে সুচারটা বললাম, frontal suture, corner suture, sagittal suture, anterior fontanelle, posterior fontanelle, significance of anterior fontanelle and posterior fontanelle significance। posterior fontanelle diameter কে বলবে দেখি? anterior টা আমরা বললাম 3 into 2, posterior টা come on 1.2 into 1.2, একটাই আছে যেখানে 1.2 স্কয়ার। হ্যাঁ, the posterior fontanelle diameter is 1.2 into 1.2। ঠিক আছে, আচ্ছা, and this ossify at 16 weeks। আচ্ছা, আর কি আছে এখানে? আর আমাদের ভার্টেক্স কিভাবে ধরতে হবে? ভার্টেক্স and then occiput and then sinciput।